নমস্কার বন্ধুরা, সবাইকে রান্নালাপে স্বাগত জানাই। আজকে শেয়ার করব উচ্ছে বা করলা দিয়ে দারুণ একটা মুখরোচক রেসিপি। জানি এই উচ্ছে বা করলা তেতো হওয়ার জন্য অনেকেই খেতে পছন্দ করো না, তবে আমি যেভাবে রেসিপিটা রান্না করে দেখাবো তাতে করলার তেতো ভাবটা অনেকটাই কমে যাবে, আর গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তবে শুধু ভাত বললে এটা ভুল হবে, কারণ লুচি বা রুটি পরোটার সাথেও এটা খেতে বেশ ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তো করলাটাকে দুদিকে একটু বাদ দিয়ে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। পুরো উচ্ছেটাকে এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পরে ভিতরে যে বিচিগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এইভাবে উচ্ছের সমস্ত বিচি ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিলে উচ্ছের গায়ে যে নোংরা লেগে থাকে সেটা বেরিয়ে যাবে। যাই হোক, উচ্ছের সমস্ত বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এবার এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। দেখো, এখানে আমার সবটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এবার এতে সামান্য অল্প করে নুন আর অল্প করে হলুদ মিশিয়ে দেব। তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে উচ্ছেগুলোর ভিতরে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে মাখিয়ে রাখলে দেখবে উচ্ছের তিতো ভাবটা অনেকটা কম হয়। আর নুন হলুদ মাখিয়ে যেহেতু কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো, তাই এটা থেকে কিছুটা জলও বের হবে আর উচ্ছেটা একটু সফট হয়ে যাবে। এটা মেখে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা মশলা আমি বানিয়ে নেব, তাই সেই সময়টুকুই আমি এটা রেস্টে রাখলাম, ওই মোটামুটি 10 মিনিটের মতো। মশলাটা বানানোর জন্য আমি নিলাম 1 ইঞ্চি মতো একটু আদা, নিলাম 4টে কোয়া রসুন, আর অল্প করে গোটা জিরে, আর 2টো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব। এই মশলাটা শিলে বেটেই আমি রেডি করছি, তবে তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো। তবে বলে না, শিলে বাটা মশলার স্বাদটা ভালো হয়, তাই আমি এটা রেডি করে নিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারো। মশলাটা আমার বাটা হয়ে গেল। এবার এটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এই মশলাটা বেটে নেওয়ার পরে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে নিলাম। দিলাম অল্প করে সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলই করব, তবে তোমরা চাইলে সাদা তেলও এটা করতে পারো। তেলটা একটু গরম হয়ে গেলে রেস্টে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। এটাকে একটু নাড়ি চাড়িয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নাই, হালকা একটু লাল লাল ভাব এলেই হবে। রেসিপিটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও, আর আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য আমাকে ভীষণ মোটিভেশন দেয়। আর আমার চ্যানেলে অনেক ভালো ভালো রান্নার রেসিপি আমি আপলোড করেছি, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। এই রেসিপিটা পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে যুক্ত থেকো। আমি বিভিন্ন ধরনের বাঙালি রান্না আর সঙ্গে দুপুরের লাঞ্চ থালি বা রাতের ডিনার থালিও শেয়ার করে থাকি, যেগুলো তোমরা খুব অল্প উপকরণ দিয়েই ঘরে খুব সহজে চটপট বানিয়ে নিতে পারবে। তাই অবশ্যই আমার সাথে জুড়ে থেকো। দেখো, এখানে কয়লাগুলো আমার সব ভাজা হয়ে গেল। এবার এগুলোকে একটা প্লেটে আমি সব তুলে নিচ্ছি। আমি এগুলো খুব ডিপ ফ্রাই করিনি, হালকা করে ভেজে নিলাম। এতে হচ্ছে তেতো ভাবটাও কম হবে আর খেতেও ভালো লাগবে। এবার ওই একই কড়াই আরও কিছুটা আমি সর্ষের তেল দিলাম। একটা ছোট পেঁয়াজ আমি আগেই কেটে রেখেছিলাম, সেইটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে তখন যে মশলাটা আমি বেটে রাখলাম সেটা দিয়ে দেব। এই মশলাটা ভাজার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন একটা টমেটো আমি আগেই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোর বাটি ধুয়ে সামান্য একটু জলও দিলাম। এরপর দিলাম প্রয়োজনীয় কিছু গুঁড়ো মশলা, যেমন এখন পরিমাণ মতো সামান্য একটু লবণ দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি ব্যবহার করিনি, কারণ জিরেটা আমি আগেই বেটে দিয়েছিলাম। তবে লবণের পরিমাণটা একটু বুঝে দিও, কারণ উচ্ছেটা মাখার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। এরপর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য অল্প করে চিনি। সমস্ত মশলাগুলো দেওয়ার পর
এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন রসুন, আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওই ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এই ভাজা উচ্ছেটা দেওয়ার পর মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করলে দেখবে উচ্ছের টেস্টটা বেশ ভালো হয়। আমার মতো করে উচ্ছের এই রেসিপিটা ঘরে তোমরা একবার বানিয়ে দেখো। দেখবে যারা উচ্ছে একদম পছন্দ করে না তাদেরও এটা বেশ ভালো লাগবে। দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। উচ্ছে আমাদের স্বাস্থ্যের পক্ষে এমনি ভীষণ উপকারী। আর এই রান্নাটাতে আমি একদমই কম তেল মশলা ব্যবহার করেছি, তাই এটাতে উচ্ছের উপকারিতাটাও বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে। এই উচ্ছেগুলোকে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। এতে তরকারিটা মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে। যেহেতু উচ্ছেটা আগে অনেকক্ষণ রেস্টে রাখা ছিল নুন হলুদ মাখিয়ে, আর তারপরে ভেজেও নেওয়া হয়েছে, তাই উচ্ছেটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করছি, তাতে দেখবে তরকারি জলটাও ঠিক ব্যালেন্স থাকবে আর উচ্ছেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই রেসিপিটা তোমরা ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগে খেতে। আর এই যা গরম পড়েছে, তাতে মনে হয় যতটা সম্ভব কম তেল মশলার খাবার খাওয়াই ভালো। এখানে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা চেক করেও দেখিয়ে দিচ্ছি। দেখো উচ্ছেটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাস গ্যাসটা আমি অফ করে দিলাম আর আরও একবার সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা সামান্য একটু জল রেখে নামালাম, কারণ জলটা একটু পরেই টেনে যাবে। এটাকে প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক করতে যেন ভুলো না। আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। রেসিপিটা পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে।